এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি সম্পর্কে জানব। এর জন্য প্রথমে গুগলে ফেসবুক অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করব। সার্চ করার পর অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অ্যাড লাইব্রেরি ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের যে কোনো অ্যাডস আমরা সার্চ করতে পারবো। তো অ্যাড সার্চ করার জন্য প্রথমে আমাদের কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। এখানে বাংলাদেশ থাক। তারপর এখানে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমরা অল অ্যাডস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা কিওয়ার্ড লিখেও সার্চ করতে পারি, অথবা যে কোনো পেজের নাম লিখেও সার্চ করে নিতে পারি। যেমন আমরা এই পেজের নাম লিখে যদি সার্চ করি, এটা চলে আসবে। পেজের নাম লিখে সার্চ করলাম, তারপর পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর তাদের যত রানিং অ্যাডস আছে সবগুলো আমরা দেখতে পারবো। যেমন তাদের এখন বর্তমানে 25টি অ্যাডস রানিং আছে। এখানে আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস, অ্যাক্টিভ অ্যাডস দেখতে পাচ্ছি। তো দারাজের এখন 25টি অ্যাডস রানিং আছে। আমরা সবগুলো অ্যাডস এখান থেকে দেখতে পারবো, কোন কোন অ্যাড রান করতেছে বা কোন কোন টপিক্সের উপর দারাজ অ্যাড রান করতেছে, আমরা সবগুলো দেখতে পারবো। তাছাড়া আমরা কিওয়ার্ড লিখে সার্চ করে নিতে পারি, যেমন বিভিন্ন ধরনের বিজনেসের নাম লিখে সার্চ করতে পারি। ফ্যাশন বা ফুডস বা ট্রাভেল, যে কোনো ধরনের বিজনেস লিখে আমরা এখানে সার্চ করতে পারি। যেমন এখানে যদি আমরা এখানে কান্ট্রি চেঞ্জ করি, কান্ট্রি চেঞ্জ করার পর মনে করেন এখানে অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, অল অ্যাডস। তারপর এখানে মনে করেন আমি শুজ লিখে সার্চ করলাম। সার্চ করার পর একটি বেডস, এটা কেটে দিচ্ছি আপাতত। তারপর এখানে আমরা বিভিন্ন শুজ রিলেটেড অ্যাডসগুলা দেখতে পারবো। তাছাড়া এখানে আমরা ফিল্টার অপশন থেকে বিভিন্ন জিনিস ফিল্টার করতে পারবো, যেমন ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো, ইংলিশ সিলেক্ট করতে পারবো, বা বাংলাদেশি অ্যাডসের জন্য বাংলা সিলেক্ট করে নিতে পারবো। তারপর এখানে অল অ্যাডভার্টাইজার আছে। এখান থেকে বিভিন্ন অ্যাডভার্টাইজারের এজেন্সির নাম আছে, ওইগুলা সিলেক্ট করতে হবে না, এখানে অল অ্যাডভার্টাইজার এটাই থাকবে। তাছাড়া এখানে প্ল্যাটফর্ম আছে, যে আমরা কোন প্ল্যাটফর্মের অ্যাডস দেখতে চাচ্ছি, ওইটাও আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখানে অল প্ল্যাটফর্ম থাকবে। তারপর এখানে আছে অল মিডিয়া টাইপ। আমরা ইমেজের অ্যাডস দেখতে পারবো, ভিডিও অ্যাডসও দেখতে পারবো আলাদা ফিল্টারিং করে। তাছাড়া এখানে আমরা এই কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে অ্যাডসগুলা রান করা হয়েছে, ওইটাও আমরা এখান থেকে ফিল্টার করে নিতে পারবো। তো এভাবেই মূলত অ্যাডস লাইব্রেরিতে যে কোনো ধরনের বিজনেস এবং অ্যাডস সম্পর্কে আইডিয়া নেওয়া যায়।